ঘড়িতে বাজে এখন 3:45 মতো, 3:45। এই যে ও রেডি হয়ে গেছে ভোরবেলা, বন্দে ভারত ধরবে এখন গিয়ে, এখন যাবে হাওড়া, তারপরে বন্দে ভারত ধরবে। রেডি হয়ে গেছে একদম, চলে যাচ্ছে আজকে শিলিগুড়ি আবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো। সকাল তখন কটা হবে, 3:45 বাজে, তখন ও বেরিয়েছে। তো তখন আমি একটুখানি ক্লিপ নিতে পেরেছিলাম। অনেক সকালেই হাওড়া পৌঁছে গেছে, কিছুক্ষণ ওয়েটিং রুমে বসে তারপরে ও বন্দে ভারত ধরেছে। আর এখন তো অনেকটা রাস্তা চলেও গেছে। ও বেরিয়ে যাওয়ার পর আমি আবার এক ঘুম দিয়ে উঠলাম। এখন বেলা অনেকটাই হয়ে গেছে, চাটা খাওয়াও হয়ে গেছে। এদিকে আমি একটু ফ্রেশ ট্রেশও হয়ে নিয়েছি, বেডেডগুলো একটু পরিষ্কারও করলাম। তো আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম। আজকে আছে আমাদের চিড়ে, তার সঙ্গে দই আর হচ্ছে আম। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। অনেকদিন পরে এরকম ব্রেকফাস্ট খাচ্ছি। আমি এখানে বসিয়েছি হোল স্পাইসেস ফোটানো জল, সমস্ত গোটা মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে কী কী দিয়েছি, গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, তারপরে দিয়েছি আদা আর হচ্ছে দারচিনি, আর দিয়েছি মেথি, একটু মেথিও দিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে এখন এই জলটাকে ফোটাবো। এটা যখন একটুখানি কমে যাবে, হাফ হয়ে যাবে, তো তারপর এটাকে ছেঁকে আমি খাচ্ছি। অনেকদিন ধরে হয়ে গেল এটা খাচ্ছি। আর এটা পরে আমি একটু লেবু এর মধ্যে অ্যাড করব। দেখো এটা কালার ছাড়তে শুরু করে দিয়েছে, এই যে হলুদ হলুদ কালার চলে এসেছে। এই যে এবছরের প্রথম কাঁঠাল খাচ্ছি আজকে। আমি মাথায় একদম চপচপে করে তেল লাগিয়েছি, হেয়ার ওয়াশ করব আজকে। আর যে মায়েদের স্নান হয়ে গেছে, দেখাবো বলে ভয় পাচ্ছে, দেখ মা আর দিদির স্নান হয়ে গেছে। এই যে একজন, আর এই যে একজন। আজকে হচ্ছে আমাদের কি বলো মা, আজকে আমাদের গঙ্গা পুজো। আজকে গঙ্গা পুজো, গঙ্গা পুজো আজকে দশহরা গঙ্গা পুজো। আজকে গঙ্গা পুজো তোমরা জানো? কবে বলছিল? যখন ছোট ছিলাম। আজকে আমাদের গঙ্গা পুজো। তো আজকে রান্না বান্না একটু অন্যরকম। দুপুরবেলায় কি হবে, সেদ্ধ সেদ্ধ, তাই তো? না না, ডাল করব, মানে সেদ্ধ সেদ্ধ ডাল। হ্যাঁ, আজকে আর ওই পনির হবে। তেল মশলা দিয়ে ছ্যাঁকচুক রান্না হয় না, আর কোনো আমিষ তো রান্না হবেই না, একদম সেদ্ধ সেদ্ধ রান্না হবে। সকালেও আমরা চিড়ে দই এসবগুলোই খেয়েছি। তো গঙ্গা পুজোর দিন এরকমই আর কি রান্না বান্না হয়। চিড়ে দই আম কাঁঠাল সব হ্যাঁ, খেয়েছি। আজকে আমরা কাঁঠাল খেলাম, প্রথম, এই বছরের প্রথম কাঁঠাল খেলাম আজকে। আর তোর গলার অবস্থা কিরকম এখন? গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। হ্যালো শানা, শানা চলে এসছি স্কুল থেকে। বুড়ি চলে আসছে। না না, শানা। বুড়ি শানা কেমন হলো স্কুল? ভালো। আজকে তাও বৃষ্টিটা হয়নি, বল? সব প্ল্যান এদিক ওদিক হয়ে গেছে। ডিমও হবে না আজকে। আজ কি বলতো শানা? আজ হচ্ছে অম্বুবাচী। না, আজ অম্বুবাচী না, তৃতীয় দিন। তোমরা জানো আজকে গঙ্গা পুজো। এই আজ গঙ্গা পুজো। পুজোর দিন তো ভোরবেলা উঠে রান্না করতে হয়, আর আগের দিন রাত্রিরে আজকে কি হয়েছে বলতো? পনির ভাপা আর সবগুলো সিদ্ধ। সিদ্ধ সব, আর ডাল। আম কাঁঠাল আমাদেরকে দিলে না, কত সুন্দর জিনিস। রাখা আছে তো। খাবি তো এখনো কাঁঠাল? এই কাঁঠালটা খাই না, খেতে হবে, টেস্ট করতে হবে। সে একটু একটু খেয়ে নে। এই যে টিফিন বক্সে করে পনির ভাপা, বাহ, বেশ সুন্দর হয়েছে, কিন্তু দেখতে তো বেশ ভালো লাগছে, আর স্মেলটাও খুব ভালো বেরোচ্ছে। আর দেখো ডাল। না প্রসাদ, কোথাকার প্রসাদ এটা? এটা চণ্ডীমন্ডি হরিদ্বার। তাই, ঠিক আছে, একটু নিই। হরিদ্বারের প্রসাদ। তুই কি প্রসাদ খাচ্ছিস?
গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে ব্লগটা কন্টিনিউ করছি। আজকে বুঝতে পারলাম যে কলকাতায় এখানে এত গরম, সকাল থেকে প্রচণ্ড গরম করছিল, কিন্তু এখন চারিদিকটা আবার মেঘলা হয়ে এসেছে। এই যে চারিদিকটা বেশ মেঘলা হয়ে এসেছে, অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। তবে এমন টাইমটায় এই মেঘলাটা হয় না, আর এখানে যেহেতু জল জমে যায়, বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। তো এমন টাইমে বৃষ্টিটা হবে, যেই যখন সারামেকরা স্কুল থেকে বাড়ি ফিরবে, ঠিক সেই সময়টা করে এত মেঘ ডাকা আর বৃষ্টি শুরু হয়ে যাবে। ওই টাইমটাতেই ভয় লাগে, কারণ ওদের আসতে খুবই অসুবিধা হয়। যদি ওই স্কুল ছুটি হয়ে যায়, বৃষ্টি নামে, ওই টাইমটাই খুব অসুবিধা হয়। কত কিছু ব্রেকফাস্ট আজকে, বয়েল এগ, তার সঙ্গে এত রকম ফল। এতদিন অনেক চূড়া দেখেছো, এখন দেখো এই যে বাঁধাকপির চূড়া হয়েছে এখানে। এতটা হয়েছে যে কড়াইয়ে আড়ছে না, পুরো চূড়ার মতো করে দিয়েছে মা। হ্যাঁ, কমে তো যাবে, একটু পরেই জল বেরিয়ে কমে যাবে। একটা গুড নিউজ হচ্ছে, আজকে আমার সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, বিএড সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, অ্যান্ড খুব ভালোভাবে পাশ করে গেছি। তো এটা একটা ভালো খবর। মেঘের গর্জন তোমরা এখানে শুনতে পাচ্ছ। আমাদের নর্থ বেঙ্গলে তো ওদিকে খুবই বৃষ্টি হচ্ছে, পাহাড়ে তো ভীষণ বৃষ্টি, আর পাহাড়ের অবস্থাটা খারাপও হয়ে গেছে। খড়গপুর তো পৌঁছে গেছে, শিলিগুড়িতে তো পৌঁছে গেছে কালকে। আমি দুদিন থাকবো, আর কি বাড়ি যাব, মাদের সঙ্গে বাড়ি যাব, ওখানে বাড়িতে দুদিন থাকবো, শ্বশুর বাড়িতে দুদিন থাকবো, তারপরে আবার শিলিগুড়ি ফিরবো। যখন ও ছুটি পাবে, দুদিন মানে পরের সপ্তাহে যখন ছুটি পাবে, তখন এসে আবার আর কি আমাকে নিয়ে যাবে। তা ফাইনালি আজকে সানার পছন্দের হচ্ছে চিকেন। মোবাইল দেখছে। এই কোথায়? কি ভয়ে যেটা, আমার নতুন ভয়ে যেটা সৃষ্টি হয়েছে। আর একজন দিকে হাই তুলছে। এই যে তুমি ঘুম পেয়ে গেল, আর একবার বল। আমার বাথরুমে গিয়ে স্নান করার সময় গান করার ও তুই বাথরুম সিঙ্গার নাকি? না, ওটা স্নান করতে করতে ওরকম গানটা বেরিয়ে যায়। এবার আজকে ওরকম করছি, কিংবা গান বেরোচ্ছে না কেন, গান বেরোচ্ছে না কেন, কি গান করছিলি? তারপর বলছে ও আমার তো গলাটাই এরকম হয়ে গেছে, গান বেরোচ্ছে না, ভুলে যাচ্ছি। আর পুজো দিতে গিয়ে, তারপর পুজো দিতে গিয়ে কিছুই হচ্ছে না, এরকম হচ্ছে কেন, দুবার তিনবার কিছুতেই হচ্ছে না। না, দরকার নেই, আজকে আর হবে না। মাঝে মধ্যে ভুলে যাচ্ছি আমি, এরকম হয়ে গেছে গলাটা। কি গো, কি হয়েছে গো? কিছু হয়নি। রাতের দিকটা এই ব্যালকনিটায় ঘুরতে বেশ লাগে, আর বৃষ্টি তো হয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আর আলাদা করে লাইট জ্বালা দরকার হয় না, সব পোলে পোলে লাইট আছে, আর পোলগুলো না ভীষণ কাছাকাছি, এই যে এত কাছাকাছি, সব পোলে পোলে লাইটেই এই জায়গাটা মোটামুটি লাইট হয়েই থাকে। আর আমি এখানটাই বেশ ঘুরি, এটা আমার বেশ পছন্দের জায়গা। কালকে আমরা চলে যাচ্ছি বাড়ি। মা অনেকদিন থাকলো এবার দিদির বাড়িতে, না অনেকদিন হয়ে গেল, এবার মায়ের অনেকদিন হয়ে গেল, আমার কদিন হলো, 4-5 দিন মতো আর কি হবে। যাই হোক, কালকে যাচ্ছি বাড়ি।
তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা আমার গান করতে হবে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব রিতুস ক্যানভাস। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখন মধ্যে গুড নাইট, টাটা।